আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনই আল্লাহ পাক প্রদত্ত নবুয়তি এবং রেসালতের সিলসিলার পূর্ণতার একেবারে চূড়ান্ত প্রমাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক, চট্টগ্রাম নজরুল গবেষণা কেন্দ্রের সম্মানিত পরিচালক ডক্টর ফরিদউদ্দীন ফারুক বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা জানি রবিউল আউয়াল মাস প্রতি বছর যখন আসে আমাদের তথা আশিকে রসুলদের অন্তরে চেতনা সৃষ্টি করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আগ্রহ সৃষ্টি করে। আমরা অতিথির কাছে জানতে চাইব রবিউল আউয়াল মাসের সামগ্রিক শিক্ষা সম্পর্কে। প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। মানাহিল টিভির দর্শক শ্রোতা এবং আমাকে যিনি প্রশ্ন করেছেন বিদগ্ধ সঞ্চালক প্রফেসর ডক্টর হুমায়ুন কবির, আসলে মুসলিম বিশ্বের জন্যে নয়, শুধু গোটা মানবতার জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে সর্বাপেক্ষা সম্মাননীয়, সর্বাপেক্ষা মর্যাদার অধিকারী এবং টোটাল সৃষ্টিকুলের জন্যে সবচেয়ে বেশি যিনি উপকারী তিনি হলেন মহামানব সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তাঁর আগমন মাস আসলেই বিশ্বব্যাপী মুসলমানদের ভেতরে তাঁর প্রতি ভালোবাসা প্রদর্শনের, তার প্রতি শ্রদ্ধা জানানোর, তার প্রতি দায়বোধের দারুণ একটা প্রক্রিয়ার আয়োজন গোটা মুসলিম বিশ্বে হয়ে যায়। সেটা অবশ্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসার মর্যাদার বহিঃপ্রকাশ। কেন নয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনই আল্লাহ পাক প্রদত্ত নবুয়তি এবং রেসালতের সিলসিলার পূর্ণতার একেবারে চূড়ান্ত প্রমাণ। অন্যদিকে আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আগমনের প্রবাদটাকে উপমহাদেশের অন্যতম বিচিন্তক আবুল হাসান আলী আন-নদভী রাহিমাহুল্লাহ তিনি চমৎকার করে বলেছেন, ইন্নাল আলামা ইস্তাকবিলুস সাবাহা কুল্লা ইয়াউম ওয়ালাকিন লাম ইয়াসআদ বিস-সুবহিস সাদিক ইল্লা আল বি'সা আল মুহাম্মাদিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবার চেয়েছেন, আমরা মনে করি পৃথিবী প্রত্যেকটা রাতের পর একটা সুবহে সাদেককে স্বাগত জানায়। তিনি বলছেন না, পৃথিবী প্রতিটি রাতের পরে সুবহে সাদেক হয় এ কথা তিনি অস্বীকার করছেন, বরং বলেছেন পৃথিবীর ইতিহাসে দুনিয়া সৃষ্টির শুরু থেকে উষা লগ্ন থেকে প্রলয় দিন পর্যন্ত একটি মাত্র সুবহে সাদেক বা সত্য সকাল, যে সত্য সকালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছে বা তার জন্ম, তার মিলাদ হয়েছে। তো আল্লাহ রসুলের এই আগমনটা গোটা পৃথিবীর জন্যে দারুণ একটা প্রভাতের জন্ম দিয়েছে, পৃথিবীর জন্যে একটা আলোক ভর্তিকা হয়ে এসেছে। সেটা আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন নানা এরহাসাত বা অলৌকিক ঘটনা থেকেও আমরা বুঝতে পারি। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে আমরা জানি পারস্যের হাজার অব্দের পূজার অগ্নিকুণ্ড ধপাস করে নির্বাপিত হয়ে যায়। একইভাবে আমরা দেখি রোমের রাজপ্রাসাদের প্রায় 14টি মিনার মুহূর্তের ভেতরেই ভেঙে একেবারে চৌচির হয়ে যায়। একইভাবে আমরা জানতে পারি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথেই কাবা ঘরে মক্কার কাফেরদের জাহলিয়াতের যে 360 মূর্তি ছিল, সকল মূর্তির নাসিকার অগ্রভাগ ভেঙে গেছিল। সুতরাং এই এরহাসাতগুলো থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে একদিকে নবুয়ত এবং রেসালতের চূড়ান্ত পূর্ণতা, অন্যদিকে আল্লাহ ছাড়া অন্যান্য বাতিল উপাস্যগুলোর স্খলন বা উপাস্যগুলোর ধ্বংস আরম্ভ হয়ে গেছে। অন্যদিকে আল্লাহ প্রদত্ত ডিভাইন শাসন ব্যবস্থার বিরুদ্ধে পৃথিবীতে যে সমস্ত বড় বড় শাসকরা ছিল তাদের ধ্বংসের একটা বার্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে
সেখানে হয়েছে। এখানে একদিকে তৌহিদের চূড়ান্ত নিদর্শন, রেসালতের পূর্ণতার নিদর্শন, অন্যদিকে আল্লাহ বা খুদাই শাসন ব্যবস্থা কায়েমের যে নজরান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্মে পরবর্তী অলৌকিক ঘটনাবলীর মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেগুলোর দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন গোটা পৃথিবীর জন্যে চূড়ান্ত ইতিবাচকতার বহিঃপ্রকাশ এবং চূড়ান্ত মানবতার মুক্তি এবং চূড়ান্ত জাস্টিস এবং ন্যায়ের শাসন আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে আমরা বুঝতে পারি। সুতরাং রবিউল আউয়াল মাস যখন আসে তখন তৌহিদবাদীরা, আল্লাহ রসুল ইসলামের আশিকরা, আল্লাহ রসুলের রেসালত এবং নবুতের প্রতি যার পরনাই ভালোবাসায় সিক্ত, তারা দারুণভাবে অনুপ্রাণিত হয়ে রবিউল আউয়াল মাসকে তারা স্বাগত জানায়, তারা রবিউল আউয়াল মাসকে সম্মাননা প্রদর্শন করে এবং এটাই পৃথিবীর সমস্ত আশিকে রসুলের অন্যতম ভালোবাসার কেন্দ্রবিন্দু, যেন আমরা পরকালে আল মারউ মা মান আহবাবতা এটাকে অনুসরণ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন আমাদের হাসরটা হয়, আল্লাহ রসুল ইসলামের সাথে যখন যেন আমাদের জান্নাত নিবাসটা হয়, এমন প্রত্যাশা আমরা করি। আমি এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন ফারুক বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অলৌকিকতা এবং শিক্ষা নিয়ে আমাদের সামনে আলোকপাত করেছেন। রবিউল আউয়াল মাসের সামগ্রিক শিক্ষার সারমর্ম হলো আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থনকে প্রাধান্য দিয়ে নিজেকে তৈরি করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।